বন্ধুরা, আমরা এখন কেওড়া ফল খেতে যাব। এই ছোট ভাই কেওড়া ফল আনতে যাইতেছে। ওই যে কেওড়া গাছ অনেকগুলা, এগুলো সাধারণত নিচু জায়গায় হয়, চর এলাকায় হয়। এটা বাগেরহাটের রামপাল উপজেলার একটা অংশ। তো সাগর খুবই কাছে এখানের। এই ছোটো ভাইটা সাঁতরে গিয়ে কেওড়া ফল নিয়ে আসতেছে। কেওড়া ফুলের মধুর কথা শুনছেন, কিন্তু আজকে ফল দেখাবো এবং ফল খাওয়ার এক্সপিরিয়েন্স দেখাবো। এই যে সারি সারি গাছ আছে, অনেক কেওড়া গাছ আছে এখানে। এটা ছোট্ট একটা খাল, অনেকগুলো আনিও, টেস্ট করো। এটা কি টক হলে স্বাদ হবে? তেমন না। তো এটা কি মিষ্টি লাগে নাকি? আবার সবসময় টক লাগবে? আর নিয়েও, আর দুইটা ডাল নিয়ে, অত ভেসেই যাবে নাকি? এই গাছগুলো কি কাজ হয় আর কোনো? এই গাছগুলো দিয়ে কি করে? কোনো ফার্নিচার হয়? লাকড়ির কাজেই হয় না? তো অনেকগুলোই পেরে ফেললো। আসো আসো আসো, ওই সাঁতরে চলে আসলো। এটা সুন্দরবন এলাকা, পাশেই সুন্দরবন। মেঘ ডাকতেছে, বৃষ্টি হচ্ছে। আসো এই জায়গায়, এই জায়গায় আসো, এই জায়গায় আসো। তুমি যে খাইলে, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো? তাই আমি তো কখনো খাই নাই। ফলগুলো তো দেখতে সেই লাগতেছে, গাবের মতো লাগতেছে। এই যে দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে কেওড়া ফল, গাবের মতো দেখতে। এই যে, যাই হোক, আমি একটা খেয়ে দেখতেছি কেমন লাগে। এত বাজে, যেটা সব ফলেই বাজে, কেমন যেন লাগে, পেয়ারার মতো দেখতে। আবার চাবাচ্ছি এইভাবে কি, একটু খাই দেখাও, স্বাদ কেমন? টক 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 টক। এটা দিয়ে নাকি রেঁধে খাওয়া হয়, মাছের সাথেও খাওয়া হয়। তো আমরা অনেকগুলো নিলাম, ব্যাস চলো। তো বন্ধুরা, দেখি কিভাবে খাওয়া যায়। আমি কখনো খাই নাই, দেখি ওরা কিভাবে আমাকে খাওয়ায়। তো আপনাদের দাওয়াত রইল। তো রাখলাম বন্ধুরা, অনেক সংকীর্ণ পথ, কাদা। তো রাখলাম বন্ধুরা, তারা